আমেরিকা, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে দেখা যাচ্ছে যে ইরানের এই যুদ্ধটা আমেরিকার জন্য একটা গলার কাঁটা বা ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। আমরা দেখতে পাই যে আমেরিকা ইতোমধ্যে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইরানের তেহরানে বিশাল আক্রমণ হয়েছে এবং ইরানের কোম শহরে আক্রমণ হয়েছে, ইরানের ইস্পাহান শহরে আক্রমণ হয়েছে, ইরানের নুরাবাদে সানানজাদে আক্রমণ হয়েছে, ইরানের সিরাজি শহরে আক্রমণ হয়েছে, ইরানের মিরাদ অঞ্চলে আক্রমণ হয়েছে, ইরানের মিজাইল সিটি করমান শহরে আক্রমণ হয়েছে এবং ইরানের পুলিশ হেডকোয়ার্টারে অনেকবার আক্রমণ হয়েছে এবং আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারগুলোতেও আক্রমণ হয়েছে। তো বিশেষ করে যে আক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে ইরানের সীমান্তের উত্তরাঞ্চলে যেদিক দিয়ে হচ্ছে কুর্দিরা প্রবেশ করতে পারে সেই জায়গায় আক্রমণের ব্যাপকতা আমেরিকা বৃদ্ধি করেছে। আমেরিকা চাচ্ছে যে এদিক দিয়ে ইরাকের কোনো সশস্ত্র সংগঠন বা গোষ্ঠী যেন আক্রমণ করে। তো এর মধ্যে প্রতিবাদে দেখা যাচ্ছে যে এর প্রতি উত্তরে ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে ইরাকের কোমানা সম্প্রদায়, কুর্দি সম্প্রদায় এবং যারা হচ্ছে কুর্দিস্তানে রয়েছে তারা এবং কুর্দিশ ডেমোক্রেটিক ফোর্স যারা আমেরিকার সাথে সদিচ্ছা প্রকাশ করেছে যে তারা ইরানে প্রবেশ করে স্থলযুদ্ধ অংশগ্রহণ করবে, তাদের বিরুদ্ধে হচ্ছে বিশাল বোম্বিং করে ইরান। এবং এই যুদ্ধের এই পর্যায়ে আমরা দেখি যে আমেরিকার ওভালে একটা আশীর্বাদমূলক বা দোয়া মাহফিল টাইপের আয়োজন করা হয়েছে, যেখানে ট্রাম্প প্রেসিডেন্টের গায়ে হাত দিয়ে একে অপরকে জড়িয়ে ট্রাম্পের জন্য মঙ্গল কামনা করা হচ্ছে, যেন হচ্ছে এই যুদ্ধে আশু বিজয় ট্রাম্পের জন্য লাভ করে। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আসলে এই যুদ্ধটা সত্যি আমেরিকার জন্য একটা ফাঁদ হিসেবে দাঁড়িয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রায় অধিকাংশ মিসাইল সিটি এবং উল্লেখযোগ্য শহর এবং পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পরমাণু উন্নয়ন যে কেন্দ্রগুলো সেগুলোতে আক্রমণ হওয়ার পরেও কেন তা ফাঁদ আকারে দাঁড়িয়েছে, সেটা এ কারণে যে এখন শোনা যাচ্ছে যে ইরান ইতোমধ্যে যে আমেরিকার যে বিমানবাহী রণতরী সেই রণতরীতে আব্রাহিম লিঙ্কনে আঘাত আনতে সক্ষম হয়েছে। একটি রণতরী কিন্তু অনেকগুলো যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থায় থাকে, একটা করভেট থাকে, একটা ডিস্ট্রয়ার থাকে, একটা এবং হচ্ছে ফ্রিগেট থাকে, এই টাইপের 5টা বা 6-7টা যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে এবং প্রত্যেকটা যুদ্ধজাহাজের আলাদা রাডার সিস্টেম আছে। পাশাপাশি স্যাটেলাইট থেকে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সারাক্ষণ রিয়েল টাইম আপডেট দিতে থাকে যে আসলে ওই আব্রাহাম লিঙ্কন রণতরীতে আক্রমণ করা হচ্ছে কি হবে না। যেটা জানা গেছে যে আব্রাহাম লিঙ্কন রণতরী ওমান উপসাগরে 840 কিলোমিটার দূরে চলে গিয়েছিল যুদ্ধের প্রথমাংশে, কিন্তু গত 2 দিন আগে আব্রাহাম লিঙ্কন 380 থেকে 440 কিলোমিটার আর ইরান উপসাগরের কাছাকাছি হচ্ছে, পারস্য উপসাগরের কাছাকাছি হচ্ছে চলে এসেছিল। সেই সময় শাহেদ ড্রোন পাঠিয়ে ইরান বিশেষ ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে এখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনলাইনে ইরানের যে IRGC তা ছেড়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে ইরানের যে আত্মবিশ্বাস, 2 দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু CBC নিউজে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এভাবে করছেন আপনারা কি প্রতিরোধ করতে সক্ষম হবেন কিনা, এবং আমেরিকান সেনাবাহিনী কিন্তু ইরানে প্রবেশ করছে। তিনি উত্তর দিয়েছিলেন কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে, যে আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তাহলে তিনি বলছেন যে আপনারা কি রাশিয়া থেকে সাহায্য বা সহযোগিতা পাচ্ছেন এই যুদ্ধে। তিনি বলেছেন যে রাশিয়াদের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে প্রতিরক্ষা ব্যবস্থা বা চুক্তি সেটা তো ছিলই এবং সেটা আছে, সে অনুযায়ী রাশিয়া আমাদের সাহায্য সহযোগিতা করছে প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক অবস্থায়। তখন সেই প্রশ্নকে আরও নির্দিষ্ট করে স্পেসিফাই করে সাংবাদিক প্রশ্ন করেছেন, আমি জানতে চাই যে আসলে আপনাকে এই যুদ্ধে তারা সহযোগিতা করছে কি করছে না। তিনি বলেন যে রাশিয়ার সাথে আমাদের আঞ্চলিক নিরাপত্তা চুক্তি রয়েছে এবং রাশিয়া যদি সহযোগিতা করেও থাকে তাহলে সেটা আমি আপনাকে কেন বলতে যাব। অর্থাৎ একটা ঝানু কূটনীতিবিদের মতো তিনি এই উত্তর দিতে সক্ষম হয়েছেন এবং তিনি নাস্তানাবুদ করে দিয়েছেন ধরতে গেলে সাংবাদিককে। এখন এর মধ্যে আরেকটা বিষয় বার্নিং ইস্যু দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ইরান সৌদি আরবকে ধন্যবাদ দিয়েছে যে তার সৌদি আরব থেকে কোনো আক্রমণ ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়নি এবং ইরান এটাও বিবৃতি দিয়েছে যে ইরান
আজারবাইজানে এবং সৌদি আরবে কোনো আক্রমণ করেনি। এবং এখন এটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল সহ অন্যান্য পত্রিকাগুলোও বলছে যে আমেরিকা ইরানে, সৌদি আরবে এবং আজারবাইজানে এবং তুরস্কে যে আক্রমণটা করেনি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে গালফ স্টেটগুলোকে, উপসাগরীয় আরব দেশগুলোকে লেলিয়ে দেওয়ার একটা প্রবণতা কারো মাঝে দেখা যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে যাতে করে এই উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই যুদ্ধের ব্যয়ভার বহন করে এবং এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই জটিল পরিস্থিতি হচ্ছে ইরানকে সামলাতে হচ্ছে। দেখা যাক ইরান এত যুদ্ধ পরিস্থিতি এবং এত মিসাইল ধ্বংসাবশের পর তারা আসলে কতটুকু টিকে থাকে। কিন্তু কারণ তারা যদিও আত্মবিশ্বাসের সাথে বলছে যে তাদের অনেক মিসাইল লঞ্চার রয়েছে, তারা তাদের মোট মিসাইল লঞ্চার হয়তো 10 থেকে 15% ব্যবহার করেছে, এখনও অধিকাংশ রয়েছে, তারা হয়তো অপেক্ষায় আছে, সময় সুযোগ পেলে সেটা ব্যবহার করবে। এই দ্বারা এই বোঝা যায় যে আসলে ইরান যতই আক্রমণের শিকার হোক না কেন, ইরান কিন্তু তার প্রতি উত্তর না দিয়ে থামবে না।